আচ্ছা, লায়ন ব্লকবাস্টার নাকি সুইসাইড প্রজেক্ট? আমি কাউকে ছোটো করতে চাই না, কিন্তু আমি ওপেনলি এই কথাটা বলছি যে এইভাবে কিন্তু একটা সিনেমা শুরু হওয়ার আগেই সেটাকে খারাপ বলে দেওয়া বা করে দেওয়া, এটাকে আমি পক্ষপাতী নয়, আমি একদমই ফুড না। এবং কমার্শিয়াল সিনেমা আমাদের এখানে হওয়া উচিত, সেটাকে সবসময় সমর্থন করি। এবং সেইটা যদি না হয় তাহলে এখানকার ইন্ডাস্ট্রি কোনো দিন ওই লেভেলে কালেকশন আনতে পারবে না। আমি আবারও বলছি, অনেকেই বলতে পারে বহুরূপী 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 কত টাকার কালেকশন আনবে? আমাকে বলো, বহুরূপী কত টাকার কালেকশন আনবে? আজকে সৃজিত মুখার্জি এটা বলতে বাধ্য হচ্ছে যে যদি সিরাজদৌল্লা বানাতে হয় বা যদি চাঁদের পাহাড় বানাতে হয় তাহলে দেবকে নিয়েই বানাতে হবে, কারণ ওই পুল অফ করার ক্ষমতা কারণ নেই। শিবপ্রসাদ নন্দিতা রায়ের যে ছবিই বানাক না কেন, সেখানে হিরো শিবপ্রসাদ বাবু, সেই সিনেমা কিন্তু অসম্ভব জিদ্দার মতন কালেকশন তুলে আনা অসম্ভব। 12 কোটি 15 কোটি 20 কোটি অসম্ভব, আনতে পারে না। তাই এই বিলিফটা করে লাভ নেই যে চলো সিরিয়াল বানাই, কারণ সেটাতেই ব্যবসা আছে, অসম্ভব। তাহলে কি হবে? ক্যাপটা আমাদের ওইটাই হবে যে 6 কোটি থেকে 8 কোটি, এটা হচ্ছে ম্যাসিভ কালেকশন। আর মানে এর থেকে বেশি কালেকশন হলে সেই সুপারস্টার লাগবে। প্রজাপতির মতন ছবি কিন্তু এমনি এমনি চলতো না যদি দেব আর মিঠুন চক্রবর্তী না থাকতো। তো দেব আর মিঠুন চক্রবর্তীকে নিলে তখন সেটা 14 কোটি টাকা, কিন্তু তারপরে আর উঠবে না। মানে এই যে একটা স্ত্রী ট্যুর যে ম্যাসিভ কালেকশন, বা এই যে আজকে আমরা জওয়ানের যে আজকে একটা 1200 কোটি টাকার কালেকশন, সেটা কিন্তু কোনো দিনও হবে না। তাই ওই ফালতু কথা বলে লাভ নেই। আমাদের নিজেদের জোন, আমাদের বাঙালিয়ানা, আমাদের এই ভাই বাঙালিয়ানাটা রায়ান রাফিও ঢুকিয়েছে। তুফানের ভিতরে লাগে উড়াধুরা গানটা এত পপুলার এমনি হতো না, দুষ্টু কোকিল গানটা এত পপুলার এমনি হতো না। এবং বাঙালিয়ানা তুফানের ভিতরে দেখবে কী লেভেলে বাঙালিয়ানা ঢুকিয়েছে। তো প্রত্যেকটা মোমেন্টে মোমেন্টে বাঙালিয়ানা ঢুকিয়েছে। শান্তর ক্যারেক্টারটা তো আদ্যপান্ত বাঙালি একটা ক্যারেক্টার। তো এই যে একটা ব্যাপার যে মানে একটা সিনেমাকে টার্গেট করে নেবো, দিয়ে তারপরে সেটাকে খারাপ বলতে শুরু করে দেবো। সে ভালো ব্যবসা করলেও সেটাকে খারাপ বলবো, বা ভালো সিনেমা হলেও সেটাকে খারাপ বলবো। এই মেন্টালিটিতে আমি বিশ্বাস করি না, প্রথমত বলে দিলাম। এবং জিদ্দা মানেই খারাপ, এটা তো একটা হয়ে গেছে। জিদ্দা যেহেতু কমার্শিয়াল ছবি করে, জিদ্দা যেহেতু গতে চলে না আর কি, বা একটু ফ্যামিলি ওরিয়েন্টেড জিনিসপত্র করে না, জিদ্দা মাস মহারাজা আর কি, ঠিক আছে, এটা তো মানতেই হবে। এবং চেঙ্গিজের যে কালেকশন, এটা আবারও বলতে বাধ্য বলতে হচ্ছে এটা, চেঙ্গিজের যে কালেকশন সেটা বেঙ্গল থেকে আর কারুর করার ক্ষমতা ছিল না প্যান ইন্ডিয়াতে গিয়ে। চেঙ্গিজ যেটা কথা তুলেছে, যেটা তোমার কী বলে, বড় বড় ট্রেডরা যেভাবে কথা তুলেছে, সুমিত কাদেল হোক বা ওদিকে তারান আদার্স হোক, সেইভাবে কিন্তু আর কেউ কোনো বাংলা ছবি নিয়ে কোনো দিন কথা তোলেনি। এবং যেখানেভাবে গেটি গ্যালাক্সি হাউসফুল হোক, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই, মুম্বাই, এই যে কাঁপানো একটা সারা দেশ জুড়ে, সেটা কিন্তু জিদ্দাই করেছে। হলো, এত কিছু বলে দিলাম। এবার লায়ন ছবিটা একটা সুইসাইডাল প্রজেক্ট নাকি লায়ন ছবিটা একটা ব্লকবাস্টার প্রজেক্ট, একটু ভেবে দেখি। রায়ান রাফি কিন্তু অত বোকা ডিরেক্টর না। রায়ান রাফি এতদিন ধরে যে কটা সিনেমা করেছে পরপর, দেখতে পাচ্ছি আমরা তার কেরিয়ারটা কিন্তু 2018 সাল থেকে 2024 সাল, মাত্র 6 বছরের কেরিয়ারে একটা ডিরেক্টর এত 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 মারাত্মক লেভেলের সাকসেসফুল হয়ে গেছে। তো এমনি এমনি তো হতে পারে না, অসম্ভব, এটা এমনি এমনি হতে পারে না। এবার যেটা তার আনট্যাপড জোন ছিল সেটা হচ্ছে ইন্ডিয়াতে তার ছবি সেভাবে চলছিল না, কিন্তু সেটা কিন্তু চলবে এবার। কেন? কারণ জিদ্দা, দেখো রায়ান রাফি যেটা বানাচ্ছে সেটা কিন্তু ইন্ডিয়ান দর্শক দেখে খুশি হচ্ছে। প্রবলেম কোথায়? যে হিরোটা আমাদের এখানকার নেই, সে কারণে আমরা কানেক্ট করতে পারছি না। হিরোটা আমাদের এখানকার হয়ে গেলে কানেক্ট হয়ে যাবে। বাংলাদেশের একটা প্রবলেম, অনেকে বলছে বাংলাদেশে আগের মতন পরিস্থিতি নেই, জিতে সিনেমা বাংলাদেশে চলবে না। আমি একদমই এটা মানি না। সোশ্যাল মিডিয়া খুলে দেখো, বাংলাদেশের মানুষজনদের কথাবার্তা শোনো, তাহলেই বুঝতে পারবে জিদ্দার সিনেমা তারা কতটা সেলিব্রেট করতে চাইছে বা দেখতে চাইছে। এবার সবথেকে বড় কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়া বাদ দাও, সোশ্যাল মিডিয়ার অডিয়েন্স নাকি হলে যায় না, মানলাম। এবার আমি যদি কথা বলি যে জিদ্দার এই সিনেমাতে শাকিব খানের ক্যামিও ঢুকিয়ে দেয় যদি রায়ান রাফি তো বলেই দিচ্ছে লায়ন একটা ইউনিভার্সাল প্রজেক্ট, মানে ইউনিভার্স করবে তারা। তো ইউনিভার্স এবং ইউনিভার্সাল প্রজেক্ট মানে ইন্টারন্যাশনাল প্রজেক্ট। তো এই সমস্ত কিছুকে যদি রায়ান রাফি করে ফেলতে পারে, রায়ান রাফি কিন্তু সাকসেসফুলি কমার্শিয়াল ছবিটা বানাতে পারে, এটা কিন্তু কোনো দ্বিধা নেই। এবং একটা স্টারকে কীভাবে মানে স্টার ওভারশিপ করা হয় বা ফ্যান সার্ভিস করতে হয় প্রপারলি, সে কিন্তু রায়ান রাফি করতে জানে। তুফান দিয়ে দেখিয়ে দিয়েছে এবং ফাটিয়ে বিজনেসও করেছে। এবার জিদ্দার ক্ষেত্রে কী হবে? জিদ্দার ফ্যান সার্ভিসটাও করবে সলিডভাবে, যে কারণে মানে একটা সুপারস্টারকে তো সুপারস্টারভাবে প্রেজেন্ট করতে হবে, তবে তো সেটা ভালো লাগবে। তুফান ক্যারেক্টারটাকে কেন আমাদের এত পছন্দ? শান্তর ক্যারেক্টারের থেকে তুফান এত কেন পছন্দ? কারণ তুফান ইজ এ ফ্যান্টাবুলাস ক্যারেক্টার, সে রাক্ষস। এই যে একটা র ব্রুটাল ব্যাপার,
ঠিক আছে, এটা কিন্তু এখনকার জেনারেশন ভীষণ পছন্দ করছে, বাংলাদেশে দাপিয়ে বিজনেস করেছে। এবার ধরো ওখানকার একটা দিয়ে শরীফুল রাজকে নিয়েছে, শরীফুল রাজের একটা পপুলারিটি আছে বাংলাদেশে, এবং সরি ফর দ্যাট পাওয়া কাট হলো। এর সঙ্গে সঙ্গে কী অদ্ভুত ব্যাপার দেখো, তার সঙ্গে সঙ্গে কিন্তু রায়ান রাফি এখান থেকে জিদ্দাকে নিয়েছে এবং শাকিব খানের সাথে ইউনিভার্স প্ল্যান করতে পারে, তুফানের সাথে কানেকশন তৈরি করতে পারে। এইটা করে দিলে কিন্তু বাংলাদেশে বক্স অফিসে, মানে শাকিব খানের সাথে তুফানের সাথে ইউনিভার্স প্ল্যান করে দিলে বাংলাদেশে কারোর বাবার ক্ষমতা নেই এই সিনেমাকে আটকায়। এই সিনেমা হয়তো বাংলাদেশ 40-50 কোটি টাকা মিনিমাম কালেকশন করে নেবে, মানে এটাই হবে। তুফান যেরকম করেছে, যদি শাকিব খান থেকে যায়, যদি ইউনিভার্স সেট আপ করে ফেলতে পারে, আর সেটাই হয়তো প্ল্যান করছে তারা। এবার সাগর দিঘিতের ভিতরে বাংলা এরকম কমার্শিয়াল সিনেমা এর আগে বাংলায় কেউ এটা দেখেনি, যেরকম তুফানের মতন সিনেমা বাংলায় কেউ আগে দেখেনি। এরকম একটা স্টেটমেন্ট উঠেছিল তো, তখন ঝড় উঠেছিল তো এরকমভাবে, সেভাবেই কিন্তু তুফান চলেছিল এবং হিউজ বিজনেস করেছিল। এবার দেখো অদ্ভুত ব্যাপার, এবারেও কিন্তু সাগরের ভিতরে কিন্তু এরকম ছবি কেউ এর আগে দেখেনি বাংলায়। তো এটাই পাগলের হয়ে যাবে, এপার বাংলাতেও কিন্তু বাংলায় সাগরের ভিতরে সিনেমা হয়নি, তাই না? ভালো করে লক্ষ্য করে দেখো, সি ওরিয়েন্টেড ফিল্ম এটা কিন্তু হয়নি এখানে। তো এটাও কিন্তু একটা বড় ক্যানভাস একটা ছবির জন্য। এবার এপার বাংলায় চলবে না, এই হবে না, ওই হবে না, মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড চলতে হবে না ভাই, এটাই তো ভুল ধারণা। আজকে চেঙ্গিজের কত কালেকশন, 6.5 কোটি টাকা, কত টাকার মাল্টিপ্লেক্স কালেকশন ছিল। এবার প্রজাপতি, চলো ফ্যামিলি ড্রামা ওরিয়েন্টেড ছবি যদি ধরতে হয়, প্রজাপতি আমাদের এখানে কত টাকার কালেকশন ছিল, 14 কোটি টাকা, 4 কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন ছিল, বাকি কত 10 কোটি টাকার সিঙ্গল স্ক্রিন কালেকশন ছিল। তাহলে সিঙ্গল স্ক্রিন কালেকশনকে তো ভুললে চলবে না। তাই এখান থেকে দাঁড়িয়ে আমি একটা কথা ওপেনলি বলতে পারি যে আমাদের এখান থেকেও একটা এই সিনেমা, মানে জিদ্দার এই সিনেমা, ধরো মিনিমাম রায়ান রাফির সাথে কোলাবরেট করছো তো, মিনিমাম বলছি এখান থেকে 6 থেকে 8 কোটি টাকার ব্যবসা করতে পারে ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস থেকে। এবার এই ছবিটাকে যদি কোনোভাবে শ্যাডো ফিল্মস ভাবে যে আমরা প্যান ইন্ডিয়া রিলিজ দেবো, সেটা কিন্তু করতে পারে তারা। এবার তারা যদি প্যান ইন্ডিয়া রিলিজ দেয়, ইভেন কি তারা ইন্টারন্যাশনাল ভাবছে, পয়েন্ট টু বি নোটেড, রায়ান রাফির কিন্তু একটা ইন্টারন্যাশনাল ফ্যান বেস তৈরি হয়ে গেছে। এবার তুফান যখন আমেরিকাতে চলছে, লন্ডনে চলছে, স্পেনে চলছে, সেখানে আমরা দেখলাম যে কী লেভেলে চলছে। অবশ্যই সেখানে শাকিব খানের একটা বিশাল বড় ভূমিকা আছে, কারণ শাকিব খানের একটা হিউজ ফ্যান ফলোয়িং, কিন্তু রায়ান রাফিরও কিন্তু সেখানে একটা ফ্যান ফলোয়িং তৈরি হয়েছে। কীভাবে তৈরি হয়েছে? কারণ রায়ান রাফির ছবিটা তাদের ভালো লেগেছে। এই যে গোটা দুনিয়া একটা সিনেমাকে নিয়ে সেলিব্রেট করলো, অথচ পার্টিকুলার কিছু মানুষ যাদের মনে হচ্ছে যে সিনেমাটা ভালো না, হতেই পারে, আমি তাদের বক্তব্যকে বা আমি তাদের যে কি বলে মানে চোখকে অবশ্যই করছি, মানে দেখার চোখ বা তাদের টেস্ট অ্যান্ড প্রেফারেন্সকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। কিন্তু গোটা দেশ যেটাকে নিয়ে সেলিব্রেট করে, দেশ নয় গোটা পৃথিবী যে সিনেমাটাকে নিয়ে সেলিব্রেট করে, সেই ডিরেক্টরের তো কিছু হলেও পাওয়ার আছে যে গোটা পৃথিবীর লোককে নাড়া দিয়ে দিচ্ছে বা নাড়িয়ে তুলছে। তো লায়নও সেটাই করবে। লায়ন ধরো বিশ্বব্যাপী চললো, খুব ভালো চললো। আমি ধরলাম যে তুফান বিশ্বব্যাপী 10 কোটি টাকার ব্যবসা করেছে, কথার কথা আমি ধরি বলছি, ঠিক আছে, বিশ্বব্যাপী 10 কোটি টাকার ব্যবসা করেছে। লায়ন তো 1 কোটি টাকার ব্যবসা করে আনবে রে বাবা, কারণ রায়ান রাফির তো ওইটুকু দাম আছে। ধরো ওখান থেকে 1 কোটি টাকার ব্যবসা করে নিল বিশ্বব্যাপী। প্যান ইন্ডিয়াতে কিন্তু জিদ্দার একটা হিউজ হোল্ড, প্যান ইন্ডিয়াতে যদি কোনোভাবে রিলিজ করে, আমাদের ইন্ডিয়ার ভিতরে জিদ্দার একটা হিউজ হোল্ড আছে, এটা তো মানতে হবে, কোনো দ্বিমত নেই। ইন্ডিয়ার মানে মুম্বাইয়ের ভিতরে জিদ্দার সব থেকে বেশি পপুলারিটি আছে, জিদ্দার একটা হিউজ পপুলারিটি আছে। তো সেখানে দাঁড়িয়ে জিদ্দার ধরো সেইখান থেকেও ধরো 1 কোটি টাকা নিয়ে এলো, আমি মিনিমাম ধরছি। 2.5 কোটি টাকা চেঙ্গিজ নিয়ে এসেছিলো, এটা চেঙ্গিজের থেকেও বড় ছবি, 1 কোটি টাকা নিয়ে এলো, আমি কথার কথা ধরলাম। তো এত কিছুর পরে অলরেডি তোমার বাইরে মানে আউটসাইড থেকে বিদেশ এবং ইন্ডিয়ার ভিতর থেকে 2 কোটি টাকা কনফার্ম হয়ে গেল। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসে চলে এসো, মিনিমাম 6 কোটি টাকা তো ব্যবসা করবেই, 6 থেকে 8 কোটি টাকা। তো 8 কোটি টাকা আমি ছেড়ে দিলাম, ধরলাম 6 কোটি টাকা, 8 কোটি টাকা, ছবির বাজেট কত? মিনিমাম 7 কোটি টাকা। 7 কোটি টাকার জায়গায় 8 কোটি টাকা তো উঠেই যাবে এখান থেকে, হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়া মিলিয়েই কিন্তু উঠে এলো। এবার আছে আসল বাংলাদেশ, বাংলাদেশেরই কিন্তু গল্প এটা, এবং এটা কিন্তু বাংলাদেশের কালচারকে বেস করে একটা বিরাট বড় কিছু করবে, ঠিক আছে। তো বাংলাদেশে আমার বিশ্বাস যেটা, এই ছবিটা যদি ঠিকঠাকভাবে বানানো হয় এবং যদি ইউনিভার্স সেট আপ করে দেয়, তাহলে বাংলাদেশ থেকে 20 কোটি টাকার ওপরে ব্যবসা করতে পারে। মানে শাকিব খানের সাথে ইউনিভার্স সেট আপ করে দিলে তো 20 কোটি টাকার ব্যবসা করবেই, কনফার্ম করবে মিনিমাম, আর ম্যাক্সিমাম 40 কোটি টাকা। আর যদি ইউনিভার্স সেট আপ নাও করে, তাও 10 কোটি টাকার কাছাকাছি ব্যবসা করতে পারে বাংলাদেশ থেকেই অনলি। কারণ বাংলাদেশে এই যে মাস অডিয়েন্স, এটা কিন্তু বাংলাদেশে প্রচণ্ড পরিমাণে, প্রবল পরিমাণে আছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে খানিকটা হলেও কম আছে। তো এবার তুমি ভাবো তো, মেলাও তো এবার সব কটাকে, কত হচ্ছে? আমি নমিনাল ধরলাম, চলো বাংলাদেশ আরও কম ধরলাম, জিদ্দার বাংলাদেশের হোল্ড আরও কম ধরে নিলাম। জিদ্দা যদি এর আগে যে কটা বাংলাদেশের ছবি করেছে, সব কটাই কিন্তু মূলত সাকসেসফুল ছবি দিয়েছে, বাংলাদেশের ছবি আর কি, বাংলাদেশের সাথে ভেঞ্চারে যে কটা ছবি করেছে। এবার একই দিনে রিলিজ পেতে হবে, সেগুলো তো ম্যাটার, মানে মানুষের ক্ষেত্রে তো সেটা হয়নি।
মানুষ তাই বাংলাদেশের ছবি নয় কোনোভাবেই। এবার মানে কোভেঞ্চারেরও ছবি নয়, জাজ মাল্টিমিডিয়ার সাথে যে কটা করেছে সে কটাই সাকসেসফুল। এবার জিদ্দা বাংলাদেশে ধরো আমি 5 কোটি টাকা ধরলাম, ঠিক আছে, একদম কম হোল্ড 5 কোটি টাকা, 5 কোটি টাকা ওখান থেকে, 2 কোটি টাকা আমরা ধরেছিলাম বাইরে থেকে, 7 কোটি টাকা, এবং ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস থেকে 6 কোটি টাকা, 5 আর 6 11, 2 কত 13 কোটি টাকা। মানে একটা কমার্শিয়াল সিনেমা থেকে 13 কোটি টাকা, মানে বুঝতে পারছো ইটস আ হিউজ কালেকশন অবভিয়াসলি। তো এই কালেকশনটা কিন্তু হতে পারে, তাই হিংসা করো না বাবা, আগে দেখো, আগে সিনেমা আসুক, তারপরে না সমালোচনা করবো, তাই না, যে হবে না, ভালো হবে না, এই হবে না, ওই হবে না। দেখো এই যদি আমরা করতে থাকি না কমার্শিয়াল সিনেমাগুলোকে, তাহলে কোনো দিন আমরাই আবার বলবো, ঠিক এর পরের মানে পর মুহূর্তেই আমরা বলবো, হয়তো 1 মাস 1.5 মাস, বাংলায় না কমার্শিয়াল সিনেমাটা হয় না, বাংলায় একদম কমার্শিয়াল সিনেমাটা হচ্ছে না। আর শিবপ্রসাদ নন্দিতা রায়ের সিনেমা যদি কমার্শিয়াল সিনেমার ডেফিনেশন হয়, বা শিবপ্রসাদ রায় নন্দিতা রায়ের সিনেমা যদি কমার্শিয়াল সিনেমাকে বলে যে ম্যান অফ মাস বা ম্যান অফ তাহলে তারা জিদ্দার কাছে গিয়ে ওদের নিজেদের ছবিটাকে প্রমোট করতো না, প্রথম। সেকেন্ড হচ্ছে, তাহলে ওদের ছবির কালেকশন কেন 15 কোটি টাকার উপরে যায় না? আরে 10 কোটি টাকার উপরে ওদের ছবির কোনো কালেকশন নেই, কোনো ছবির কালেকশন ওদের 10 কোটি টাকার উপরে নেই, এত মানতেই হবে। তাহলে ওদের ছবিটা কিন্তু কোনো ডেফিনেশন নয়, এটা মানতেই হবে। স্টার যদি করে ওদের ছবিটা, তাহলে কিন্তু সেই ছবিটার কালেকশন 14 কোটি টাকায় যাচ্ছে, আমরা বুঝতে পারছি প্রজাপতির ক্ষেত্রে সেটা, কিন্তু 14 কোটি টাকাতেই কিন্তু আটকে থাকছে। আজকে লায়নের পার্ট 1 যদি 13-14 কোটি টাকা কালেকশন করে, বা আমি ধরলাম 12 কোটি টাকার মিনিমাম কালেকশন 12 কোটি টাকার করে সব জায়গা থেকে মিলিয়ে, তাহলে লায়নের পার্ট 2 কিন্তু 22 কোটি টাকার কালেকশন করতে পারে, কারণ ওই মানে অডিয়েন্সটা, লার্জার অডিয়েন্সটা কিন্তু কমার্শিয়াল ছবিরই আছে। তারপরের পার্টটা হয়তো 42 কোটি টাকার কালেকশন করতে পারে। তো এটাই পাওয়া। এবং শাকিব খানের তুফান যে কী কালেকশন করেছে একটা কমার্শিয়াল সিনেমা হিসাবে, 60 কোটি টাকার অধিক কালেকশন করেছে একটা সিনেমা, দেখে নিয়েছি আমরা। প্রিয়তমা সবথেকে বড় উদাহরণ, 2 কোটি টাকায় বানানো একটা সিনেমা প্রায় 50 কোটি টাকার কাছাকাছি নাকি ব্যবসা করেছে, শোনা যায় এরকম। হিউজ, এত মানতেই হবে। স্টার ছাড়া কিন্তু কোনো দিন সম্ভব না। কোনো আতেল মার্কা ওরকম ধরনের, ওটা কমার্শিয়াল সিনেমা, মানে বাঙালিয়ানা ঢুকিয়ে দিলাম, বাংলার গান, সাঁওতালি গান ঢুকিয়ে দিলাম, আর একটু নেচে নিলাম ওরকমভাবে, এবং একটু বাঙালি কালচার ঢুকিয়ে দিলাম, মানে সেটা বাংলা সিনেমা হয়ে গেল। এবং সেটাই মানে ডেফিনেশন অফ বাংলা কমার্শিয়াল সিনেমা, নট দ্যাট, পরিষ্কার কথা। সেটা যদি ডেফিনেশন অফ বাংলা কমার্শিয়াল সিনেমা হতো, তাহলে বাংলা থেকে এসে সাউথের সিনেমা বেশি ব্যবসা করে যেত না, ঠিক আছে, বা বাংলা থেকে এসে হিন্দি সিনেমা বেশি ব্যবসা করে যেত না। ওটাই যদি বাংলা সিনেমার কালচার হয়, ওটাই যদি বাংলা সিনেমার কালেকশন হয়, তাহলে ওই কালেকশনটা কেন একটা সাউথের সিনেমার কালেকশনকে বিট করতে পারছে না বেঙ্গলের মার্কেটে? মানে ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসে স্ট্রিটওয়্যার কালেকশন 22 কোটি টাকা, তাহলে শিবপ্রসাদ নন্দিতা রায়ের একটা ছবির কালেকশন 22 কোটি টাকা আছে? নেই। 12 কোটি টাকা নেই, তো 22 কোটি টাকা তো দূরে থাক। তো ওখানে কিন্তু আবার দেবের রাজত্ব। তো ওটাই বুঝতে হবে যে মানে স্টার কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট থিং। তো আমি ডিটেলসে আলোচনা করলাম, অনেক বড় হলো হয়তো ভিডিওটা, কিন্তু আমার মনে হয় যে লায়ন ইজ আ ব্লকবাস্টার প্রজেক্ট, নট দ্যাট সুইসাইডাল প্রজেক্ট। লায়ন একদম পুরোপুরি ব্লকবাস্টার ছবি হতে চলেছে, সব জায়গায় মেলালে লায়ন কনফার্ম ব্লকবাস্টার। এমনি জিদ্দা রাজি হয়নি, একটা ডিরেক্টর প্রচণ্ড সাকসেসফুল, পরপর সাকসেস দিচ্ছে, ব্লকবাস্টার প্রজেক্ট বানাচ্ছে ভাই। আর মানে এটা টেক্কা যেরকম সেফ জোনের প্রজেক্ট, লায়ন সেরকম প্রজেক্ট যে একদম কনফার্ম ব্লকবাস্টার। কারণ এটা কিন্তু শুধুমাত্র বসে নেই ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসে ওপরে মুখ দিকে তাকিয়ে, বা ওয়েস্ট বেঙ্গল থেকে করবে, প্যান ইন্ডিয়া থেকে করবে, তারপর আর কী করবে, এটাতে কিন্তু হাতে নেই। এই বাংলাদেশের ছবিটা যখনই চলে যাবে, তখনই কিন্তু ছবিটা বাংলাদেশের একটা হিউজ ভিউয়ারশিপ পাবে। এবং সবথেকে বড় কথা, বাংলাদেশের ছবি কিন্তু এখন ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে। এবং যদি আমরা রেকর্ড দেখি, মানে রায়হান রাফির রেকর্ড দেখি, সুড়ঙ্গ বলো বা বাকি ছবিগুলো পড়ান রয়েছে, এই ছবিগুলোর কিন্তু বিদেশের একটা আলাদাই অ্যাকসেপ্টেন্স পেয়েছে। শুধু নট অনলি শাকিব খান, সেখানে কিন্তু বিদেশেও একটা অ্যাকসেপ্টেন্স পেয়েছে। তাই বিদেশে যাওয়ারও কিন্তু একটা জায়গা, বিদেশ থেকে একটা কালেকশন আনারও কিন্তু জায়গা তৈরি করে দিচ্ছে, না প্রমোশন করে। আবারও একটা পয়েন্ট বলি, প্রমোশনে কিন্তু কোনো বাজেট খরচা করেন না বাংলাদেশের কোনো ছবি। আমরা দেখলাম তুফান ছবিটা বিশেষ কোনো প্রমোশন করেননি, আমার খুব মানে আশাহত হয়েছিলাম কেন প্রমোশন হচ্ছে না। সে প্রমোশন না করে ওই রকম কালেকশন, এবার যদি জিদ্দা ঢোকেন, সেখানে যদি শ্যাডো ফিল্মস ঢোকে, অবশ্যই প্রমোশন হবে, কোনো সন্দেহ নেই এতে। এবার দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসটাও সিকিওর, তো সব দিক থেকে কালেকশন হবে, বুঝতে পারলে তো, সব দিক থেকে। তো এই সিনেমা অন্য লেভেলেই যেতে চলেছে। লায়নের কালেকশন আসুক আগে, তারপরে কথা বলবো যে না লায়ন ছবিটা না খুব একটা ভালো চললো না। মানুষের মতন কালেকশন যদি লায়ন ছবিটা করে, তাহলে আমরা বলবো যে হ্যাঁ ইটস আ সুইসাইডাল প্রজেক্ট। আগে থেকেই আমরা বলতে পারি না ভবিষ্যৎবাণী করে, এটা আমার মনে হয় কোথাও কি। আমি আমার ওপিনিয়ন, আমি আমার মতামত শেয়ার করলাম। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশন। আর চিরকাল কমার্শিয়াল সিনেমার পাশে ছিলাম, আছি, থাকবো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।